আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা। তো ভাবলাম খুব সকাল সকাল 8:15 বাজে একটা ভিডিও করি আর একটা ভিডিও দিই তোমাদের মাঝে। তো যাই হোক, সবাই যখন অসুস্থ হয়, সবাই যখন মৃত্যুর সাথে লড়াই করে, আমি দৌড়ায় দৌড়ায় সবাইকে সুস্থ করি, ডাক্তার দেখাই, কান্না করি। আমি অসুস্থ হলে আমার জন্য কে দৌড়াবে, কে কান্না করবে, কে ভাববে? টাকা লাগে কান্না করতে হলে। ভাববে তাহলে আমি কি টাকার জন্য কান্না করছি? টাকার জন্য কান্না না করলেও তো যাই হোক, সকাল 8টা বাজে, মাত্র গোসল করে আসলাম। মাত্র গোসল করে আইসা শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ পরে ডাক্তার দেখাতে যাব। গত 3 বছর হলো অসুস্থ। সবাইকে নিয়ে দৌড়াই, কিন্তু আমাকে নিয়ে দৌড়ানোর কেউ ছিল না। অবশেষে ঈদের 3 দিন আগে থেকে অনেক বেশি অসুস্থ, তবুও এখন পর্যন্ত ডাক্তার দেখানো হয় নাই। তো গতকাল রাত্রের থেকে অবস্থা এতটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে আমার, যে আর না দেখালে চলছে না। তাই সিদ্ধান্ত নিলাম, না, নিজের জন্য নিজেকেই লড়াই করতে হবে। কারোর লড়াই কেউ কখনো করে দেয় না। তো যাই হোক, চলবো কিছুক্ষণ পরেই এনায়তপুর হসপিটালে ডাক্তার দেখাতে। একাই যাইতাম, ছোট ভাজতে আছে, ওকে সাথে করে নিয়ে যাব। বাবার তো বয়স হয়ে গেছে। রাত্রের থেকে আবার আমার বাবার পায়ে ব্যথা, সেও যাইতেছে, কিন্তু আমি তো মেয়ে, আমি তো সন্তান, আমি তো দেখতে পাচ্ছি যে আমার বাবার কষ্ট হতেছে, নিয়ে যাব না। ছোট্ট একটা ভাজতে আছে, ওকে সাথে করে নিয়ে দেখাই। বেঁচে থাকলে তো কত দরদের, কত ভালোবাসার মানুষ বের হবে পৃথিবী থেকে। তো যাই হোক, দেখি ভাড়া করে যদি কারোর কান্না সিম্পেথি আদায় করে নিতে পারি, নিব। বাজারে যাব, তো সুখের দাম বেশি, তো সুখের দাম বেশির কারণে যদি টাকা, যেহেতু আমার টাকা নাই, সুখ কিনতে না পারলেও দুঃখের দামটা কম আছে। যদি দুঃখ কিনতে পারি, দুঃখটা কিনে নিয়ে আসবো।